অনেকদিন পরে আবার আপনাদের মধ্যে চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেই তো ফালাইছেন, দেখে তো বুঝিয়ে গেছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। আমি আজকে চিকেন গ্রিল তৈরি করতে যাচ্ছি। তো আপনাদের মাঝে আবার চিকেন গ্রিল নিয়ে চলে আসছি। জানি না আমারটা কতটুকু সত্যি হয়, কত ভালো হয় খারাপ হয় তাও জানি না। আপনারা জানলে আমাকে জানিয়ে দিবেন। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি 3 পিস লেগ পিস নিচ্ছি, মানে 2 পিস লেগ পিস, 1 পিস ছিনার ধারের মাংস আর কি, ছিনা। তো আপনারা যে ছিনা বলেন, যে যেটা বলেন আর কি। তা আমি এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং দুইটা শুকনো মরিচ না সরি 2টা কাঁচামরিচ বাটা একসাথে বেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি কড়াইটাও দিয়ে চুলাতে বসিয়ে দিতেছি। আজকে মেঘলা মেঘলা আকাশ, ভালো লাগছে না, তাই তো বললাম যে গরম গরম কিছু একটা খাই, তাহলে মনটা অনেকটা ভালো লাগবে। তো এখানে কিন্তু সরিষার তেল ইউজ করতে হবে। তো আমি এখানে সরিষার তেলে দিয়েছি, আপনারা তো দেখতেই পারছেন। এখানে সরিষার তেল দিয়ে এখন আমি দিয়ে দিব সেই মেরিনেট করে রাখছি যে হলুদ মরিচ লবণ জিরা বাটা মশলা, যত মশলা আছে সবকিছু দিয়ে। আমি কিন্তু আজকে এই মশলাটা কার ঘরে নাই বলেন তো? সবার ঘরে এই মশলাটা কম বেশি সবার ঘরে ইউজ করে, সবাই জানে। কিন্তু সবাই জানে না যে কিভাবে কি করতে হয়। তো দেখেন আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে আজকে বানাবো, কি বানাবো দেখতে থাকেন সবাই ভিডিওটা। তো এখানে আমার লেগ পিস গুলা ভাজা হয়ে গেছে, মানে তেলের ভিতরে একটু ভাজা ভাজা হালকা করলাম। যারা গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলাতে তো ভালো করে ভাজতে পারবে না, আওয়াজ কমানো যায় বাড়ানো যায়। তো আমার তো গ্যাসের চুলা না, আমি তো লাকড়ি চুলা দিয়ে রান্নি। গ্যাসের চুলা আছে ঘরে, তো আমি লাকড়ি চুলাতে আমার কাছে সবকিছু ভালো লাগে। তো এখানে কি করলাম, ওই যে আগের যে মশলাগুলো থেকে গেছে ওই মশলাগুলোর সাথে এখন আবার এই মশলাগুলো ধুইয়া ভুইয়া বাটিটা একসাথে দিয়ে দিলাম এটার ভিতরে। তো এখানে আবার আমি ঘর্ত করে করে নিছি। তা আমার জামাইকে বলছিলাম যে গুনার ওই যে জালি জালি আছে, জালিগুলো আনতে, উনি বলে পায় না, দোকান বন্ধ পাইছে। তো আমি কি করব, কষ্ট করে এগুলো করছি। তো এই দেখেন মশলাটা কি সুন্দর হয়েছে কষানো। তো এটা দিয়ে খাইতে হবে রুটি দিয়ে। যে আপনারা তো জানেন বাজারের দু তিনটা রকমের মশলা দেয় আর কি, যাকে বলে সস। তো আমি এখানে সসটা দিয়ে যা দেখেন, এই তো আমার সবকিছু ওকে হয়ে আছে। রুটি বানিয়ে নিলাম, পরোটা সাথে সাথে গরম গরম লেগ পিস দিয়ে খাইতে কি মজা। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই পর্যন্ত আজকের মতো বিদায় নিলাম।